আমাদেরকে পারিবারিকভাবে শেখানো হয় যে জেলাসি করা ভালো না, কিন্তু যে বিষয়টা আমাদের সিস্টেমে অলরেডি প্রি ইনস্টলড, সেটা আমরা চাইলেও আসলে অ্যাভয়েড করতে পারি না। এই অনুভূতিটা আমাদের মাথায় বারবার আসে। দেখা যায় কলিগের প্রমোশন হয়ে গেছে, অথবা আমার ফ্রেন্ড ভালো রেজাল্ট করে ফেলেছে, অথবা পাশের বাসার ভাবি নতুন কোনো গয়না বানিয়েছে। যে কোনো কারণে অন্যের ভালো দেখে এই অনুভূতিটা আসতেই পারে। তো সাময়িকভাবে কষ্ট করে এই অনুভূতিটাকে হয়তো আমরা অ্যাভয়েড করি, কিন্তু এটা বন্ধ হয় না। এটা বারবার আমাদের মাথার ভিতর আসতেই থাকে, আমাদেরকে কষ্ট দেয়। তো আমার নিজের স্বার্থেই এই বিষয়টা আমি ডিপলি ইনভেস্টিগেট করেছি যে এই অনুভূতিটা তো বারবার আসতে দেওয়া যায় না, কারণ এই অনুভূতিটা দেখা যায় অনেক কিছু হ্যাম্পার করে। দিনের অনেক কাজ, মন মানসিকতা নষ্ট করে দেয়, অনেক ভালো কিছু করা যায় না, অনেক এনার্জি নষ্ট হয়ে যায় নিজের। সো আমি এটা নিয়ে ইনভেস্টিগেট করেছি, এবং আমি বের করতে পেরেছি যে আসলে কিভাবে আমরা জেলাসি থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারি। আমাদের আর কখনো জেলাসি হবে না। তো আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি এই বিষয়টা বোঝার জন্য। যদি একবার বুঝে যান, তাহলে হয়তো আপনারও কখনো আর জেলাসি হবে না। মনে করেন আপনি একটা স্কুলে পড়েন, আপনি স্টুডেন্ট, আপনার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে রহিম। তো আপনাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু আপনাদের এখনো রেজাল্ট দেয়নি, রেজাল্ট পেন্ডিং আছে। তো এর মধ্যে আপনার ম্যাথ টিচারের সাথে দেখা হয়ে যায়, এবং ম্যাথ টিচার আপনাকে বলে যে তুই তো ম্যাথে ফেল করছিস, কিন্তু তোর বন্ধু রহিম তো ম্যাথে টপ মার্কস পাইছে। আহ, তো এটা শোনার পর আপনার প্রথমে যখন আপনি শুনলেন যে আপনি ফেল করছেন, তো প্রথমে আপনার যে অনুভূতিটা আসছিল সেটা হচ্ছে আহ, রাগ, ভয়ের একটা মিক্সড অনুভূতি। রাগ তো হবেই, ফেল করছেন। আর ভয়টা এজন্য যে পরিবারে আপনার প্যারেন্টস আপনার সাথে রাগারাগি করবে এজন্য। কিন্তু যখন শুনলেন যে আপনার বন্ধু রহিম ম্যাথে হায়েস্ট মার্ক পেয়েছে, তখন আপনার সেই রাগ আর ভয়ের অনুভূতিকেও ছাপিয়ে আরেকটা অনুভূতি আপনাকে চেপে বসলো, সেটা হচ্ছে জেলাসি। তখন আপনার বারবার শুধু একটা কথাই মনে হতে লাগলো যে আপনার বন্ধু হায়েস্ট মার্ক পেয়েছে। যাই হোক, আপনি এই অনুভূতি নিয়েই দিন পার করলেন। পরদিন আপনার ইংলিশ টিচারের সাথে দেখা হয়ে গেল। তো টিচার আপনাকে বললেন যে ভেরি গুড, তুমি তো হায়েস্ট মার্ক পেয়েছো, কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড রহিম ইংলিশে ফেল করেছে। তখন কিন্তু আপনার ওই জেলাসিটা আর থাকলো না, কারণ একটা সাবজেক্টে হায়েস্ট পেলেতে শুধু হবে না, ফাইনাল পরীক্ষায় পাশ করার জন্য সব সাবজেক্টে পাশ করতে হবে। তো আপনি বুঝে ফেলেছেন যে আপনার আর আপনার বেস্ট ফ্রেন্ড রহিমের অবস্থা সেম, আপনারা দুইজনেই ফেল। আমার পরিবারের এবং আমার কাছের যে মানুষগুলো আছে, যাদের ব্যক্তিগত জীবনে আমার মোটামুটি এক্সেস করার সুযোগ আছে, তাদের জীবন আমি খুব ভালোভাবে ইনভেস্টিগেট করেছি, এবং যেটা দেখেছি যে কেউ হয়তো ফাইন্যান্সিয়ালি স্টেবল, কিন্তু তার আবার দেখা গেছে শারীরিক মানসিকভাবে কোনো না কোনো সমস্যা। তো এরকম দেখেছি যে সবারই একটা দিক ভালো থাকলে আরেকটা দিক খারাপ। একটা কথা বলে না যে নদীর এপার ভাঙলেই ওই পারে চর পড়ে। তো মানুষের জীবনে মনে হয় যে একদিক না ভাঙা থাকলে আরেক দিক ঠিক হয় না। আমার দৃঢ় বিশ্বাস সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের জীবন এভাবেই সৃষ্টি করেছেন। একটা দিক হবে খুবই স্ট্রং, আর অন্য দিক হবে খুবই উইক। আপনার বেস্ট ফ্রেন্ড রহিমের কথা নিশ্চয়ই এখনো মনে আছে।
সো ঘটনাটা ওরকমই। সেও এক সাবজেক্টে ফেল করে আলটিমেটলি রেজাল্ট জিরো, ফেল। জীবনের খেলায়ও কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে পিছিয়ে আছে। এটাই জীবনের খেলা। বাস্তব জীবনেও এরকম। কেউ হয়তো প্রমোশন পাচ্ছে, কিন্তু দেখেন গিয়ে যে তার হয়তো শারীরিক মানসিক দিক ঠিক নেই। কেউ হয়তো গাড়ি কিনছে, কিন্তু দেখেন গিয়ে হয়তো বা তার ছেলে ড্রাগ এডিক্ট। জীবন এরকমই। কারোরই জীবনে এরকম মোমেন্ট আসে না যে মনে হয় যে সব কিছু ঠিক হয়ে গেছে, সব কিছু পারফেক্ট। সবারই একটা না একটা দিক থেকে প্রবলেম থাকে, এবং সেটা সবাইকে সমানভাবেই কষ্ট দেয়। আপনারও যাকে নিয়ে খুব জেলাসি হচ্ছে, আমার সাজেশন, একটু কষ্ট করে হলেও তার ব্যক্তিগত জীবন একটু ইনভেস্টিগেট করেন। সে হয়তো লুকিয়ে রেখেছে তার প্রবলেম সব কিছু, কিন্তু আপনি তার একটু পার্সোনাল লাইফে ঢোকার চেষ্টা করেন। দেখবেন ঘটনা ওরকমই। একদিক থেকে তার ভালো হচ্ছে, আরেক দিক থেকে চরম কষ্ট পাচ্ছে। তো আপনি একবার ইনভেস্টিগেট করেন, দেখবেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আর আপনার হয়তো কখনো আর কাউকে দেখে জেলাসি হবে না।